गुड मॉर्निंग एवरीवन एंड हैप्पी संडे সবাইকে। আজকে সানডের দিন আমি জাস্ট সরি গলা বসে গেছে ঠান্ডার চোটে। তো জাস্ট আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে জাস্ট একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়েছি। হয়ে আমার যেটা সকালের রুটিন গরম জল খাওয়ার সেটা আমি অলরেডি খেয়ে ফেলেছি। এখন আমি যাব আমার ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে। তো অনেক দিন বাদে আজকে আমার ইচ্ছে হয়েছে যে ব্রেকফাস্টে একটুখানি ব্রেড অমলেট করে খাওয়া যাক। তো সেটাই আমি এখন যাচ্ছি বানানোর জন্য ব্রেড অমলেট। তো চলো, অ্যাকচুয়ালি এখন সেইভাবে আর ব্রেকফাস্টটা করা হয় না, মানে ব্রেকফাস্ট করে ওঠা হয় না, কারণ রেগুলারলি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেলাই হয়ে যায় আর সেভাবে হয় না। আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার ঘুমটুকু প্রপারলি ক্লিয়ার হয়নি, কারণ আমি শুয়েছি কালকে প্রায় ভোর 4টের সময় আর আমি আবার 8টা বাজতে বাজতে উঠে গেছি। সো এই হলো আমার ব্রেকফাস্ট। আমি ব্রাউন ব্রেড বার করে নিয়েছি আর এর সাথে আমি এখানে নিয়ে নেবো আন্ডা। তো চলো সকালের ব্রেকফাস্টটা প্রিপেয়ার করে নেওয়া যাক, কারণ ঘুম থেকে যখন তাড়াতাড়ি উঠেই গেছি খিদেও পাচ্ছে প্রচণ্ড পরিমাণে জোরে। তো সেই জন্যই আর আমি আবল তাবল কিছু খেতে চাই না সকালবেলায়, কারণ যেহেতু কালকে ঘুম হয়নি তো আমি চাই একটু লাইটলি কিছু খেতে, যাতে প্রোটিন আর কার্বস দুটোই আমি সকাল সকাল পেয়ে যাই। চলো ফটাফট আগে ডিমটাকে গুলিয়ে নিই। সো সবার আগে আই থিঙ্ক দেখা যাচ্ছে লাইটটা অ্যাকচুয়ালি পেছনে, তো জন্য ফোকাসটা ঠিকঠাক পড়ে না। তো চলো সবার আগে এখান থেকে একটা ঘটি বাটি বার করে নিই আমি, কারণ ডিমটাকে তো গুলতে লাগবে। এর সাথে চামচ, সবার আগে ডিমটাকে ভালো করে গুলে নিই। আর ব্রেড অমলেটের আর কী রেসিপি আমি শেয়ার করবো, ওটা তো ছোটো বাচ্চাও জানে, মানে একটা ছোটো বাচ্চাও জানে। ডিমটা এক্ষুনি ফেটে যাচ্ছিলো। হাল এরকম, আমি এত বড় শেফ ভাই, আমি ভালো শেফ, হ্যাঁ আমি রান্না খুব ভালো করতে পারি, মানে রান্নায় আমাকে কেউ হারাতে পারবে না। এবার আমরা এর মধ্যে দেবো অল্প একটু সল্ট, চুটকি ভর সল্ট, জোকস অ্যাপার্ট, অল্প একটু নুন দেবো, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো। আর মানে সত্যিকারের কথা বলতে না, ব্রেড অমলেট খাওয়ার মজাই ওই যেটা ওই কোয়ার্টার পাউরুটি পাওয়া যায় না, ওই পাউরুটি দিয়ে যেটা দোকানে প্রপার ব্রেড অমলেট বানায়, তো সেটা ভীষণ ভালো লাগে। বাট অবভিয়াসলি ডায়েট চলছে, তো পারবো না বানাতে, তো ব্রাউন ব্রেড দিয়েই বানাতে হবে। তো ডিমটাকে তো আমি গুলে নিয়েছি, আমার এই যে ব্রাউন ব্রেড, এটাকে আমি খুলে নিয়ে দুটো স্লাইস ব্রাউন ব্রেড আমি বার করে নিয়েছি। এটা আবার কুকিং করে ভিজে ঢুকিয়ে দেবো, এটা থাক আবার একটু সাইডে। চলো এবার ব্রেড অমলেট বানানো যাক। চাটু আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বাটার। একটা জিনিস বলে দিই, এটা কিন্তু লো কার্বস বাটার, মানে এর মধ্যে অতটা পরিমাণে ফ্যাট নেই, লো ফ্যাট বাটার এটা। এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেবো চারিপাশে সুন্দর করিয়া, ভালোভাবে আগে এটাকে মিক্স করে নেবো। তোমরা চাইলে এটাকে তেল দিয়েও বানাতে পারো, আর আমি যেহেতু এখন তেল কিছু খাচ্ছি না, তো আমি লো ফ্যাট বাটারই খাবো। এর মধ্যে আমার ডিম আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এদিক থেকে ওইদিক, ওইদিক থেকে এদিক করে নিয়ে এই ব্রাউন ব্রেডের স্লাইস দুটো এর মধ্যে আমি লাগিয়ে দেবো সুন্দর করে। ব্যাস, তো আমার ব্রেড অমলেট মোটামুটি রেডি। দেখে কার কার মুখে জল আসছে আমাকে কমেন্ট করে জানিও। এটা দেখে জল আসার তো কিছু নেই, বাট তবু আর যাই হোক, খাবার দেখলে তো আমাদের বাঙালিদের সবার মুখেই জল টল আসে। তো আমার ব্রেড অমলেট এখানে রীতিমতন বানানো রেডি। পড়ে গেল, একেবারে বানানো রেডি। এক্ষুনি উল্টে যাচ্ছিলো, হয় এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি, ওরমই হয়। তো ব্রেড অমলেটটা আমি নিয়ে ঘরে যাই এবার। তো সানডের দিনের
সকালের ব্রেকফাস্ট আমার রেডি। কোথায় সানডে সকাল সকাল একটু লুচি আলুর দম হবে, এবার আমার ভাগ্য এসব কোথায়। এমনিতেই কালকে রাত্রিবেলা আমি লুচি আর ঘুগনি খেয়েছি, আবার যদি আমি আজকে সকালবেলা রোববার মনে করে আমি লুচি খেতে বসি তাহলে তো আমার মুখ দিয়ে লুচি বেরোবে এবার। তো নিয়ে বসে পড়েছি আমার ব্রেড অমলেট, অবভিয়াসলি হেলদি। তো চলো খাওয়া যাক। এর আর কি টেস্টের রিভিউ দেবো, অ্যাজ ইউজুয়ালি নর্মাল যেমন খেতে হয় তেমনই খেতে। এর এখন ব্রেড অমলেটেরও যদি এখন আমি টেস্টের আমি এখন রিভিউ দিই তাহলে আমাকে রীতিমতন গালাগালি খেতে হবে, যেমন খেতে হয় আর কি। চলে যাওয়ার মতন আমাদের লুচি ছোলার ডাল, লুচি আলুদমের কাছে কোনো ফ্যাক্ট যায় না। হেলথটাও ইম্পর্টেন্ট, কারণ যদি অত রোজ রোজ লুচি খাওয়া হয় তাহলে আমাদের এই শরীরের ক্ষতি হবে। তো সব খাও আর একটা লিমিট রেখে খাও। যারা এত পরিমাণে বাইরের খাবার খাও বা যারা এত পরিমাণে রিচ খাবার খাও তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, হেলথ ইজ ওয়েলথ গাইস। বিকজ তোমার যদি হেলথ থাকে তোমার সব কিছু পারফেক্টলি থাকবে। রোগা মোটাটা কোনো ফ্যাক্ট না, বাট নিজেকে ভেতর থেকে হেলদি রাখা এটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি খাও, সব খাও, বাট কোয়ান্টিটি মেনটেন করে খাও, মাঝের মধ্যে খাও, অ্যান্ড নিজের দিকে খেয়াল রাখো। কারণ আমরা যদি নিজেকে না ভালোবাসতে পারি তো দুনিয়ার কেউ আমাদেরকে ভালোবাসবে না। তো চলো, আমার তো সানডের ব্রেকফাস্ট বলতে এটাই। দুপুরের লাঞ্চ কি হবে সেটা এখনও ভাবিনি। তো আমি আমার ব্রেকফাস্টটাকে এনজয় করি, আর তোমরা আমাকে কমেন্টস করে জানাও যে আজকে সানডের দিনে তোমরা কে কী ব্রেকফাস্ট করছো সকাল সকাল, আর পারলে আমাকে ফটো তুলে ট্যাগ করে পাঠাও।